তুব্বা নামে বাদশাহ জানতা যে আহমদ মোহাম্মদ নামে যে মহামানব অদূর ভবিষ্যতে আগমন করবা এই নইবা খুদা প্রদত্ত সত্যিকার অর্থের শেষ রাসূল। সুবহানাল্লাহ। এখানে আমরা বুজুর্গ হলে উলামায়ে কেরাম হলে ফরমায় তুব্বা নামী বাদশাহ শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি হইয়া নবীজির কাছে মেসেজ দিতরা যে যদি আপনি আমার এই লেখাটা এই চিঠিটা যদি আপনি পাই তে আমি আপনারেও সাক্ষী বানাইয়া আমি সাক্ষী দিয়ার তুব্বা নামী বাদশাহ জানি না আপনার যুগ আমি পাইমু কিনা আমিও সাক্ষী দিয়ার আপনি বরহক খোদা প্রদত্ত শেষ রাসূল বলিয়া হই না সুবহানাল্লাহ। হইয়া হয় ফালাউ মুদ্দামরি ইলা আমরি ফালাউ মুদ্দামরি ইলা আমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানা আম্মি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানা আম্মি। তুব্বা নামী বাদশাহ নিজের মনের আবেগরে জাহির করেন। হায় হায় যদি আমার জীবনটা যদি এত দীর্ঘ হইত সেই আহমদ মোহাম্মদ নামী মহামানবর যুগটা যদি আমি পাইতাম আল্লাহু আকবার হোক পারতাম। জানি না আমি সেই দীর্ঘ হায়াত পাইমু কি না আখির জমানার নবীর বিশ্ব নবীর সেই সময় পর্যন্ত সেই যুগ পর্যন্ত আমি বাঁচব কি না তা আমি জানি না। হায় রে হায় যদি পাইতাম ইলা লম্বা হায়াত যদি আমার হইতো আর সেই মহামানবর যুগ যদি আমি পাইতাম তার লগে যদি আমার মুলাকাত আর সাক্ষাৎ হইতো তাহলে কুনতু ওয়াজিরান লাহু ওয়া বানা আম্মি। আমি তুব্বা নামী বাদশাহ সেই আখেরি জমানার নবী আহমদ মোহাম্মদ নামী মহামানবর হিতাকাঙ্ক্ষী হইতাম সবচেয়ে পাশে তাকনেওয়ালা হইতাম হই না একবার সুবহানাল্লাহ। আমি তার তাইদ ও মুদত করে নেওয়ালা হইতাম আমি তার সাহায্যকারী হইতাম কিন্তু জানি না আমি পাইমু কি না। আমাদের ভাগ্য বড় চমৎকার ও উম্মতে মুহাম্মদী আমরা সেই বিশ্ব নবীর উম্মত হইতাম পারছি হই না আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার আলহামদুলিল্লাহ। হইয়া তুব্বা নামী বাদশাহ হন ওয়াজাহাতু বিসসাইফি আদাউ ওয়াজাহাতু বিসসাইফি আদাউ ওয়াফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি ওয়াফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। হায় হায় সেই আখেরি নবীর যদি যুগ আমি পাইতাম আহমদ মোহাম্মদ নামী সেই মহামানবর যুগটা যদি আমি পাইতাম তাইলে আহমদ মোহাম্মদ নামী মহামানবর দুশ্মন হইবা সেই বিবরণ আসমানি কিতাবের মাঝে দেওয়া। আমি তুব্বা যদি তার জিন্দেগি পাইতাম তলবার হাত লইয়া সেই মহামানবর দুশ্মনদের সঙ্গে লড়াই করতাম। আরো জোরে কথা সুবহানাল্লাহ। কিতাব বুঝেন আপনার আমার নবীর দুশ্মন যে তাকবা ইটা আল্লাহ আসমানি কিতাবাদিত বয়ান করছেননি মা তোকে একবার আর আলী বকলে যে ওটা কইছেন তুব্বা নামী বাদশাহ জানিয়া কইতিরে হায় রে হায়। এই মহামানব বিশ্ব নবী আখেরি জমানার নবী ফখরে দু আলম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন ফখরে দু আলমের যুগ যদি আমি পাইতাম তে ওয়াজাহাতু বিসসাইফি আদা তার দুশ্মন হলোর লগে আমি তলবার আতলিয়া সাধারণ সেনা হলোর মতন লড়াই হইলা মানে মায়ের হইলা মানে হই না সুবহানাল্লাহ। হইয়া হই দেখরা নিখিলা নবীর প্রেম আর ভালোবাসা তুব্বা নামী বাদশার অন্তর ওয়াফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। হায় হায় সেই আখেরি জমানার নবীর যদি যুগ আমি পাইতাম দুশ্মনের দুশ্মনীর কারণে বিশ্ব নবীর অন্তর অনেক দুঃখ ব্যথা থাকলো অনেক
দুশ্মনের দুশ্মনী করার কারণে বিশ্ব নবীর অন্তরে যে মনের মাঝে যে দুঃখ কষ্ট থাকলাওয়ানে আমি তুব্বা আনামি বাসায় সেই যুগটা পাইলে আপ্রাণ চেষ্টা করিয়া হইলেও সেই মহামানবর অন্তর থাকি দুঃখ বেতা কষ্টরে দূর করতাম। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। দেখরানি ও ভাই, নবীর জন্মর শত শত বছর আগে আপনার আমার নবীর প্রতি এই আবেগ দেখাইরা তুব্বা নামী বাদশাহ নবীর জন্ম এত হইছেন মাত্র একবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কি যে হাজারো শুকুর, আমরা না চাহিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সেই বিশ্ব নবীর উম্মত নির্বাচন করছেন, বাছাই করছেন, তান হাবিবর উম্মত বানাইছেন। এতে আপনারা খুশি নি? দেখি খে খুশি হাত খান উঠাও কাছে মাশাআল্লাহ। তে জুড়ে হোক আছে একবার তা আলহামদুলিল্লাহ, আরো জুড়ে একবার তা আলহামদুলিল্লাহ। আবাও অদুস্ত হল বুজুর্গ হল সেই নবী দুশ্মন হলের সঙ্গে মোকাবেলা করছেন। দুশ্মন হলে নবীজিরে নানা প্রকারের কষ্ট দিছেন, কিন্তু কষ্ট দিলেও নবীজি দিনের কাজ বাদ দিলেছিলা না আকলিয়া ধরিছিল? মাতো একবার তা জুড়ে আকলিয়া ধরিছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কুরবানি করায় আলহামদুলিল্লাহ আজ আমরা সেই দিন পাইছি না পাইছি না? মাতো জুড়ে একবার তা আমি একটা হাদিস খালি কই, নবী যে কি পর্যন্ত দিনের জন্য কুরবানি করছেন, আর আমরা আজ কিতা করিয়া। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat তাই ফরমায় নবীজি ইয়াহকি নাবিয়্যাম মিনাল আমবিয়া সাল্লাল্লাহু ওয়া সালামুহু আলাইহিম দরাবাহু কওমুহু ফাআদমাউহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দামা আন ওয়াজহিহি ওয়া ক্বালা ইয়া আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। করে বাবা নবীজি একদিন কসর নসি করিয়া নিজের নাম কইছেন না, নিজের নাম না কইয়া নবীজি কোনো এক নবীর কাহিনী বয়ান করিয়া ফরমান জরাবাহু কওমুহু, তান কৌমে তানরে মারছেন। আর আসলে ই মায়ের খানেওয়ালা নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদ হোক একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআদমাউহু, ইয়া আল্লাহ আল্লাহ মায়ের মারছেন, যে প্রহার করার কারণে মারির কারণে শরীর মুবারক তাকিয়া মাথা তাকিয়া রক্ত জড়াইছে। ওহু ইয়ামসাহু আদ-দামা আন ওয়াজহি, নবীজি তান এই মায়ের খানেওয়ালা নবী তান দিয়া হাত দিয়া চেহারাটা কি রক্তরে ওলা মুসোয়, মাটিত পড়তে দিন না, ওকালা আর আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। এই নবী আপনার আমার নবী হুকারে বা সুবহানাল্লাহ। তাইফের ময়দানও তাইফবাসী আপনার আমার নবীরে মারছেন, আর নবীজির চেহারাটা কি রক্ত গড়াইয়া পড়ে, নবীজি হাত দি মুসিতরা আর দোয়া করছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মালিক রে ডাকেন আর কইন আল্লাহ আমার কওমে বুঝছেন না, আমার কওমে জানছেন না, না বুঝিয়া না জানিয়া আমারে মারছেন। ও আল্লাহ আমার এই না বুঝনেওয়ালা না বুঝ উম্মতর লাগি আমারে মারির কারণে হালাকের বরবাদ করিও না, আপনি তারারে মাফখান করিয়া দাও। আল্লাহুম্মা গফির লিকাওমি, আল্লাহ আপনি আমার কওমরে মাফ করিয়া দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ এটাই বুঝছেন না, এটাই জানছেন না আমি খারে মাররা। যদি কেন বুঝতা জানতা তাইলে মারলা না, অনে না জানিয়ে না বুঝিয়া মারছেন। আল্লাহ আমারে মারির কারণে আপনার আযাব আর গজব দিয়ে কিন্তু ধ্বংস করিও না। আমি আপনার কাছে সুয়াল করিয়ার আল্লাহ আমার না বুঝ উম্মতরে আপনি মাফ করিয়া দাও। নবীজির দোয়ায়, নবীজির দোয়ায় তাইফবাসীর রক্ষা হইছে নি না হইছে না? মাথো জুড়ে একবার তা আমার নবী দিনের জন্য কষ্ট করছেন নি, মাথকা জুড়ে কষ্ট করছেন নি? আজ আমরার কাছে সেই দিন আমরা পাইছি, এই দিনটা টিকানো আমরার দায় দরকার নি না দরকার নাই? মাথকা জুড়ে নবীর যদি সত্যি 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 যদি নবীর আশক মোহাব্বত যদি তোমার আমার অন্তর থাকে, তো সবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই রক্তমাখা দ্বীনের হেফাজতের জন্য যার যা কিছু করা লাগে করার দরকার নি না দরকার নাই?
খার খারি নিয়ত আছে, হাত খান উঠেও গেছে। মাশাআল্লাহ, নবীর মায়া আসেনি হোকে ইনশাআল্লাহ। একটা হাদিস হই আমার কথা শেষ। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত তিনি ফরমান, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ ক্বালা ওয়াইলাকা মা আ'দাদতা লাহা ক্বালা মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ক্বালা আনতা মা মান আহবাবতা। আল্লাহু আকবার। নবীর যে প্রেম আর ভালোবাসা তাকে শুনো মুসলমান। এক সাহাবী নবীজির মাতাল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, কবে কিয়ামত হবে? নবীজি মনে করছেন মনে হয় বেটায় ক্রিটিসাইজ কররা, ইস্তেহাজা কররা, ডং করা, ও দাম কি মারছেন, আফসোস তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করো। কিতা চলা, আমরা গোয়েঙ্গাটি ভাষা কিতা চলা বলছো, কিতা পুঞ্জি আছে, কি সামানা আছে, কি তোমার আমল আছে, কি তুমি প্রস্তুত করে রেখেছো সেই কঠিন দিন কিয়ামতের দিনের দায়। প্রশ্ন করনেওয়ালা সাহাবী নরম ভাষায় জবাব দেন, কালা মা আ'দাদতু লাহা। ও মায়ার নবী, সেই কঠিন দিন কিয়ামতের দিনের জন্য ফুজি বলতে আমার কিচ্ছু নাই, আমল আমার কিচ্ছু নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। পুঞ্জি নাই, তবে একটা পুঞ্জি আছে, আমি আল্লাহ এবং তার রাসূল আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে কথা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দাম কি দিরা হতা হাসা, সেই কঠিন দিনের সামানা আমার কিচ্ছু নাই, আমল আমার কিচ্ছু নাই, কোনো পুঁজি নাই, কিচ্ছু করতাম পারছি না। একটা জিনিস আছে, আমি মালিককে মহব্বত করি, আর সেই মালিকের বন্ধু আপনি নবীরে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। কালা নবী যে বুধ ভাইলা ও তে তো আমারই সাহাবী, আসলে কিয়ামত কবে হবে ইখান হইয়া কিয়ামত লইয়া ডং করা না, বরং কিয়ামতর ডরে আর বয়ে জিজ্ঞাসা কতরা কিয়ামত কবে হবে। নবী যে এবারে জবাব দেন, কালা আনতা মা মান আহবাবতা। হে আমার প্রশ্নকারী সাহাবী, যদি বিষয় এমন হয়ে থাকে ইয়াদ রাখিও, চিন্তার কোনো কারণ নাই, বয়ের কোনো কারণ নাই, যাকে তুমি ভালোবাসো সেই কঠিন দিন তুমি তার সঙ্গে তাকবা। আরো জোরে হইল সুবহানাল্লাহ। অদুস্তফল বুজুর্গ হল, আপনারা হইতিরা আপনার অন্তর নবীর মোহব্বত আছে, আমরার অন্তর নবীর মোহব্বত আছে না নাই? দেখি খার খার আছে মাশাআল্লাহ। তে নবীর লগে হাসর হইতো নি, সবে চাইনি হোকে ইনশাআল্লাহ চাই মাশাআল্লাহ। তাইলে এই নবীর রক্তমাখা দ্বীনের হেফাজতের জন্য এইসব মাদ্রাসার জেরায় আন্তরিকভাবে নবীর মোহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বতে